করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও। শপথ নিয়ে বাড়ি যান। এপ্রিল মাসে দড়ি ধরে 12টান, দড়ি ধরে 12টান, দড়ি ধরে 12টান। ওরা ফাঁদ পাচ্ছে, পাটা দেবেন না। আজকাতে তো পারেনি আমাদের, আজকাতে পেরেছে, হ্যাঁ কিনা বলুন? আসুন, ধর্ণা মঞ্চে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে। ভাই ভাই বসবেন না ওখানে। ভাই আপনি ওদের সঙ্গে কথা বলবেন না। এই ভাই স্লোগান দেবেন না। এদিকে আসুন। সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন। আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না, মানসিক অবস্থাও নেই। উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা, রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা, তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত। আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি। আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয় পুলিশের প্রিজন ঘরে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়? এই রাজ্যের বিরোধী দলনেতা, যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। 89 বার বিজেপিকে, এলওপিকে হাইকোর্টে যেতে হয়েছে। দরকার হলে আবার যাব। আমার কন্যা, আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না। আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম। আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, আমাদের মেয়েটি কেমন আছে? ভালো আছে তো? মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো? এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি। সকাল 8টায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন, আমরা ভীষণ চাপে আছি। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না, কোথাও মুখ খুলবেন না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র, আসল মুখোশ, মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা। অন্ডলে এসে
হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না, মা মা তুমি কেমন আছো? ডাক্তার বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করুন? এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না, কিন্তু তিনি এটা করেছেন। যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন। সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। আপনারা কি বলবেন না ছি মমতা ছি? বলবেন না ছি মমতা ছি? ভাই ওদের সঙ্গে কথা বলবেন না। ভাই 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 বিজেপির যুবকর্মীরা এদিকে আসুন, ধর্ণা মঞ্চে আসুন, ধর্ণা মঞ্চে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে। ভাই ভাই বসবেন না করে। এই ভাই আপনি ওদের সঙ্গে কথা বলবেন না। এই ভাই স্লোগান দেবেন না। এদিকে আসুন। এই কেশব কেশব যারা দেখতে পাচ্ছি সরিয়ে আনুন তো। দেবতনু ভট্টাচার্য গিয়ে সরিয়ে আনুন। ছি মমতা ছি ছি, 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 ছি মমতা ছি ছি। ভাই আমাদের যুব নেতারা ওরা চাইছে ধর্নাটাকে বন্ধ করতে। ভাই আমাকে প্রস্থান করতে হবে, আমার কর্মসূচি আছে, অন্য নেতারা সবাই আসবেন। এই লাগাতার কর্মসূচিতে রাজ্যের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, বিজেপি এবং মোর্চার সব নেতারা আসবেন। যুব মোর্চার কুন্দন ভাই, অরিজিৎ ভাই যাও তো, ওদেরকে নিয়ে চলে শুরু। আপনারা এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। পারিজাত ভাই নিয়ে চলে আসুন, নিয়ে চলে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে, পাটা দেবেন না। আটকাতে তো পারেনি আমাদের, আটকাতে পেরেছে হ্যাঁ কিনা বলুন? আটকাতে পারেনি। মঞ্চ ভাঙলে রাস্তায় বসবেন। মাইক করতে মাইক যদি না দেন আপনারা খালি মাইকে বসবেন, কারণ 144 ধারা নেই। আমার বসার অধিকার আটকাতে পারে না।